হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটু আমি রিলিফ, মানে আমার একটু আজকে রিলিফ অল্প সময়ের জন্য, কেননা আজকে পরীক্ষাটা মানে যে এক্সামটা হয়েছে তারপরে 3 দিন ছুটি, তারপরে আবার লাস্টে 7 মার্চ লাস্ট এক্সাম হওয়ার পরে ছুটি হয়ে যাবে, মানে পরীক্ষা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আমার জীবনে একটু রেস্ট আসবে। আর যাই হোক, তার ফাঁকে আজকে পরীক্ষা আমার মানে মোটামুটি একটা পর্যায়ে একটু বন্ধ হয়েছে আজকে 2-3 দিনের জন্য অফ, যার জন্য সেই ফাঁকে একটা বিয়ে পড়ে গেছে। সেই বিয়েটা চলে যাওয়া যায়, যেহেতু পরীক্ষাটা মোটামুটি এখন 3 দিন অফ আছে, সেই জন্য ভাবলাম ঠিক আছে চলে যাওয়া যায়। আর বিয়েটা ছিলাম বাপের বাড়ির দিকে, তাই জন্য একটু সাজুগুজু করে নিলাম। আমার সাজগোজ বলতে ওই আর কি, অর্ধেক জিনিস যা কিছু সব আমার মেয়ে নষ্ট করে দেয়, সব ভেঙে ভেঙে যেটুকু অবশিষ্ট রেখেছে সেটুকু দিয়ে সাজগোজ চালাতে হয়। মানে আমি কিছু কিনলে সেটাকে মেয়ে ইউজ করবি, আর সেই জন্য আমি কোনো কিছু অর্ধেক কিছুই কিনি না, সত্যি কথা বলতে, যেগুলো খুব এসেন্সিয়াল না দিলে নয়, জাস্ট সেই জিনিসগুলি আমি ইউজ করি। আদারওয়াইজ কোনো জিনিস সেটা কিনি না। না কোনো ব্লাশার আছে সেটাকেও নিয়ে নিয়েছি বলে আমি কিনি না, না হাইলাইটার, না আইশ্যাডো, না হচ্ছে কী বলে ভুলেও গেলাম বলো না, মাস্কারা, কোনো কিছুই ইউজ করি না। আমি জাস্ট কি ইউজ করি শোনো, আমার জাস্ট একটু কনসিলার, একটু কম্প্যাক্ট, একটু ফাউন্ডেশন, লাইনার, কাজল, যেগুলো মোটামুটি খুব প্রাইমারি বেসিসে যেগুলো লাগে, আর প্রাইমারটা তো লাগে, সেইগুলো আমি ইউজ করি, সেগুলো দিয়ে আমি চালিয়ে নিই মোটামুটি ঠিক আছে। অত হাইফাই মেকআপ আমি করতে পারিও না আর করিও না। আর আমি বললাম না, মেয়ের জন্য আমি কোনো কিছুই কিনি না, আমি যেটা কিনবো সেটা আমার চোখের আড়ালে সেটা ইউজ করবে, তার জন্য আমি আর কিনি না। ওর স্কিনের মানে কথাটা ভাবতে যাবে, তাই না, ছোটো বাচ্চা মানুষ কথা শুনে না, আর একটু সাজতে খুব ভালোবাসে, মানে অহেতুক সেজে বসে থাকে, যেটা একদম উচিত না। যাই হোক, সেই জন্য আমি এগুলো একটু অ্যাভয়েড করি। যাই হোক, এই একটু সেজে বুঝে নিচ্ছি আর কি, অল্প জল মানে যেটুকু পারি আর কি। একদম তো মানে গায়ের রঙটা তো খুব সুন্দর, সেই গায়ের রঙটাকে একটু ঢাকার চেষ্টা করছি। বিয়ে বলে কথা বলো, একটু তো অন্তত একটু পাউডার টাডা মেখে কম্প্যাক্ট মেখে একটু তো মুখটা একটু সাদা করতেই হবে না, মুখটা না সাদা করলে বিয়ে বাড়িতে গিয়ে কালো মুখে যাওয়া যায় বলে, এতটা কালো আমি, তার জন্য একটু যেটুকু আছে সেটুকু দিয়ে চালিয়ে নিলাম। চলো ফটাফট। আর যেটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা করছি, লাগাচ্ছি, দেখো লিপস্টিকটা। আমি বললাম না, অলওয়েজ আমি লিপস্টিকটা একটু ডার্ক লিপস্টিক দিই, যেহেতু মুখটা তো খুব একটা ভালো দেখতে না। যাই হোক, একটু ডার্ক মানে ডার্ক যদি লিপস্টিকটা দিই তাহলে একটু 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 তাও মানে নিজেকে একটু প্রেজেন্টেবল লাগে। সেই জন্য নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য যেটুকু সাজতে হয় সেটুকু সাজি, ঠিক আছে। চলো ফটাফট লিপস্টিকটা দিয়ে দিই। আর সামনে আমার আলমারিতে কাঁচ দেওয়া আছে বলে আমি আলমারিতে বসেই সাজি, ড্রেসিং টেবিলের দিকে আমি বসছি না, ঠিক আছে। আর আমার আলমারির কাঁচগুলোর অবস্থা খুবই খারাপ, আমার মেয়ে একদম কালার ফালার করে মানে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে, ঠিক আছে। চলো সেজে গুজে নিলুম, এবারে তো যেতে হবে, তাই না। দাঁড়া, লিপস্টিকটা দিয়ে তোমাদের একটু রঙ তামাশা করে দেখাবো নাকি, কেমন লাগছে তোমরা না কমেন্টস করলে হবে, ঠিক আছে। চলো লিপস্টিকটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, টেনটা দাঁড়াও। দেখ, এতক্ষণ যাই সাজি না কেন, বিবাহিত মেয়েদের একটা জিনিস না পড়লে সেই সাজটা কখনোই কমপ্লিট হয় না, সেটা হচ্ছে সিঁদুর। আর সিঁদুরটা একটু পরে নিলাম, আমি একটু লিকুইড সিঁদুর পরতে ভালোবাসি, আমি ডাস্ট পরি না, সত্যি কথা। লিকুইডটাই অলওয়েজ ইউজ করি, যে লিকুইড সিঁদুর পরেছি। টিপটা পরে আমি পরবো, টিপটা তো সিঁদুরে পরবো না, পরলে তাহলে ঘামে একদম গরমে ঘেটে যাবে। টিপটা জাস্ট এমনি ভেলভেটের টিপগুলো যেগুলো হয় সেই টিপগুলো পরবো। সিঁদুর লিপস্টিক কমপ্লিট মানে, আর কাজল কমপ্লিট মানে আমার সাজও কমপ্লিট, ঠিক আছে। এবারে তোমাদের কাছে একটু রং ঢং করে দেখিয়ে দিই তোমাদেরকে যে কেমন লাগছে, তোমরা কমেন্টস করবে না, এই জন্য একটু রং ঢং করে নিচ্ছি, ঠিক আছে। চলো তারপর দেখো, শাড়ি পরার আগে আমি আমার জুয়েলারি এক্সিবিশান দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতগুলো পরে যাইনি, ওপরের হাটটা পরিনি, কেন অনেকটা দূরে যাবো তো, যার জন্য পরিনি। জুয়েলারি এক্সিবিশানটা দিয়ে দিলাম কিন্তু। তারপর ঝটঝট করে এই শাড়িটা পরে নিলাম। অনেক শাড়ি বের করেছিলাম কিন্তু সেই শাড়িগুলো একদম পছন্দ হচ্ছিল না। আমি গরমের মধ্যে খুব একটা হেভি শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না, হালকা পাতলা কী বলবো, মানে অস্বস্তি হয়, যার জন্য আমি না, যেটা কমফোর্টেবল হবে সেরকম শাড়ি পরা ভালো। আর এই শাড়িগুলো খুব বডি হাগিং, সুতরাং এই শাড়িগুলো ক্যারি করতেও অসুবিধা হয় না, পরতেও অসুবিধা হয় না, জটাজট হয়ে যায়, যার জন্য আমি না থাকি সেটাই পরে নিই বলে এই শাড়িটা ফটাফট পরে রেডি হয়ে চলে গেলে। আমার মেয়েদিকে লেহেঙ্গা পরে নাচানাচি শুরু করে দিয়েছে, ঠিক আছে। ওর দিদির বিয়ে ছিল, তার উদ্দেশ্যে সেই দুটো লেহেঙ্গা কেনা হয়েছিল, ওর ইচ্ছা এই লেহেঙ্গাটা পরবে, তেমনি চলো এটা একটু হালকা ছিল, অন্য একটা লেহেঙ্গা বেশ ভারী, কিন্তু এটা একটু তুলনামূলক হালকা লেহেঙ্গা। কেমন লাগছে একটু কমেন্টস করো, শাড়িটা পরে মনে হয় খুব একটা ভালো লাগছে না, যাই হোক, তা আমার নিজেকে মোটামুটি খুব একটা খারাপ লাগছেও না, মোটামুটি চলে যাবে, ঠিক আছে। এবার একটু রং ঢং করে নিই, চুল ছেড়ে, চুলটা কী করবো ভেবে পাচ্ছি না, চুল ছেড়ে যাবো না কী করবো বুঝতে পারছি না, আর কী করবো, চলো এভাবে যায়, সঙ্গে একটু নিচেও নিলাম। চলো আমার ফাইনাল লুক এটা দেখো, বাবা মানে দোকানে গেছে, একদম সিম্পল সাজ, আমার সিম্পল লুক। আর এই যে আমার কন্যে, সুন্দরী কন্যে, ভালো লাগছে। বিয়ে বাড়ি এসছে, একটু বউকে না দেখালে বলো, একটু মান সম্মানে পড়ে যাবো, ওই জন্য দেখো এই যে বর আর বউ, দেখো বর বউ বলতে বোঝায় যে আমার বরের ভাইজি, আর তারপর তার ভাইজির বিয়ে হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে এরপরে বিয়ে বাড়িতে যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যটা সফল করতে বসে বললাম আমরা, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে এটা ভালো হয়নি, যাই হোক, না খেলে না একটু তো খেতে হবে। ওইটা আমার যা, ওই যে মেয়ে, এটা আমার নিজের যা, ঠিক আছে। ওরা ছিল যাতে তখন তো যা, এটা হচ্ছে একদম আমার নিজের যা, সেরে যা, ঠিক আছে। চলো একসাথেই বসে পড়েছিলাম সব খেতে,
ঠিক আছে, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, ভালো চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা বাই বাই।